এই 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 যে শুনছো শুনছো? তা না হয় শুনছি, কিন্তু তুমি এমন হাঁপাতে হাঁপাতে এলে কেন? পুকুর ঘাটে বাসন ধুতে গেছিলুম, তা হঠাৎ নজরে পড়লো গো পুকুর ঘাটের পাশের ঝোপ ঝাড়গুলো কেমন যেন নড়ছে গো। তারপর? আমি আমি পা টিপে টিপে ঝোপ ঝাড়গুলোর দিকে যেই এগিয়েছি, অমনি দেখি কি বেটা বিশ্বচর কেলে পচা আমাদের বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চুপ করে বসে আছে। তারপর? আর আর আমি যেই কেড়ে এখানে বলে উঠলু, অমনি তার সাথে আমার চোখাচোখি হলো গো। খা খা, ভালো করে পেট পুরে খা, কচি ছাগল, কচি কচি ঘাস খা। কি হে গোপাল, কি করছো? আচ্ছা রাজ্যতীষী, আপনার চোখে কি ছানি পড়েছে? কেন হঠাৎ ছানির কথা আসছে কেন? বারে আসবে না, দেখতেই তো পাচ্ছেন কি করছি। এই নধর কচি ছাগলটি কার? আবার সেই নাকা বোকা প্রশ্ন। বলি আমি কি পরের ছাগল চড়াতে যাব নাকি? না মানে ওই তুমি যে ছাগল পুষেছো সেটা তো জানতাম না। আগে ছাগল বাঘ কিংবা ভাল্লুক নয় যে সেটা পুষে ঢাক পিটিয়ে জানাতে হবে। না মানে ওই আমার প্রশ্নটা হচ্ছে হঠাৎ করে ছাগল পুষতে গেলে কেন? কোনো প্রকার ওই মানত টানত আছে বুঝি? মানত? হ্যাঁ মানে ওই লোকে তো মা কালীর কাছে কিছু চাইবার সময় ছাগল টাগল মানত করে, তাই বলছিলাম আর কি। দেখুন, মা কালীর কাছে ছাগল ঘুষ দিয়ে কিছু চাওয়ার মতো পাগল আমি নই। তাহলে পুষতে গেলে কেন? না ওই প্রথমে ভেবেছিলাম ওই একটা জ্যোতিষী পুষবো, তারপর ভাবলাম জ্যোতিষীর চাইতে ছাগল অনেক বেশি কাজের, তাই আদর করে ওটাই পুষেছি। বড্ড বার বেড়েছে তোর। দাঁড়া, শুধু একটা সুযোগ আসতে দে, তখন তোর ওই স্বাদের ছাগলটাকে না তোর চোখের সামনে কেটে খাবো আমি। হ্যাঁ, আমায় তুই চিনিস না তো? কি চুপ করে গেলেন কেন? কিছু বলবেন না? না 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 না, তোমার সাথে তো কথায় পেরে ওঠা যাবে না, তাই ধরে নাও ওই রনে ভঙ্গ দিচ্ছি। পোষো পোষো, হ্যাঁ পোষো পোষো, খুব যত্ন করে ওই ছাগল পোষো, পোষো পোষো। আমি আশীর্বাদ করি ওই দিনে দিনে চন্দ্রকলার মতো বেড়ে উঠুক তোমার ছাগল। এত বড় কথার চিমটি কাটলাম, তবুও না চটে উঠে আশীর্বাদ করে হাসতে হাসতে চলে গেল। না, ব্যাপারটা সুবিধের বলে মনে হচ্ছে না। কেলে পচা, এই কেলে পচা, বললেন হুজুর। কি রে এতদিন কোথায় গায়েব হয়ে গিয়েছিলি? আপনাদের মায়া ত্যাগ করি কোথায় আর গায়েব হব হুজুর? আমি কেলে পসা, হাত সাফাই করে অনেক কিছুই চোখের সামনে থেকে গায়েব করে দিতে পারি, কিন্তু নিজেকে গায়েব করতে তো শিখিনি হুজুর। বাহ, এরে বলেছিস তো, চুরি জাদুর সাথে সাথে কথার জাদুও জানিস তুই, হ্যাঁ? সবই আপনাদের আশীর্বাদে, ওইটুকুই তো আছে আমার হুজুর। এবার বল তো কোথায় ছিলিস এতদিন? হিমালয়ে। হিমালয়ে? কেন, সাধু হতে? আগে আপনাদের আশীর্বাদে আর যাই হই না কেন, এই কেলে পচা কোনোদিনও যে সাধু হবে না সে কথা হলফ করে বলতে পারি। তাহলে গিয়েছিলি কেন? হ্যাঁ, একবারটা সাধুর ঝোলা গেড়াতে। সাধুর ঝোলা? আরে মূর্খ, সাধুর ঝোলা গেনাতে হিমালয়ে গেলি? হ্যাঁ, তা লোটা কম্বল ছাড়া কি পেলি সাধুর ঝোলায়? যা পেয়েছি না তা শুনলি পরে চোখ একেবারে ছানা বড়া হয়ে যাবে। কিরকম কিরকম? ইয়া মোটা সোনার হার, রূপোর কোমর বিছে, হীরের মাকড়ি। বলিস কি, সাধুর ঝোলায় এত সব দামি জিনিস?
আসলে ওই যে কথায় আছে না, রতনে রতন চেনে। সাধু বেটাকে দেখেই আমি বুঝেছিলুম যে এই সাধুর আড়ালে ওটা আমার মতোই একটা গুণী চোর। হ্যাঁ, আমাদের দুজনের মধ্যে তফাৎটা শুধু এই যে ও বেটার গায়ের রং ফর্সা, তাই লোকে ওকে সাধু ভেবে ভক্তি করে, আর আমি কেলেপাড়া চোর বলি লোকে তাড়া করে। তাহলে হিমালয়ে গিয়ে চোরের ওপর বাটপারি করে এলি বল? সবই আপনাদের আশীর্বাদ। সময় মতো একদিন আমার বাড়ি আসিস তো, কথা আছে। সেই ঠিক আছে হুজুর, আসবো। রাজ্যোতিষী, ও রাজ্যোতিষী, বলি কোথায় যাওয়া হচ্ছে? আপনার বাড়ি যাব বলেই স্থির করেছিলাম। আমার বাড়ি? কেন? একটু গোপন ব্যাপার, এখানে এই রাস্তার মাঝে দাঁড়িয়ে সেটা বলা যাবে না। তাহলে আমার বাড়িতেই চলো। নাও বসো, এবার বলো কি বলতে এসেছো? এই বলছিলাম কি, গোপাল ওই কুচকুচে কালো রঙের একটা ছাগল পুষেছে। বলো কি, ওর থেকে খবর পেলে? আমি নিজের চোখে দেখে এসেছি। আহা, কি নন্দর কান্তি শরীর, দেখে অব্দি ওই নোলায় না জল শক শক করছে। তাহলে তো কেটে খাওয়ার ব্যবস্থা করতে হয়। আরে সমস্যাটা তো ওইখানে। সমস্যা? কিসের সমস্যা? ছাগলটা যে গোপালের। আরে ছাড়ো তো গোপাল, ওই ছাগলটা যাতে চুরি হয়ে যায় সে ব্যবস্থা আমি করব। কিভাবে? অনেকদিন পর আজ কেলে পচাকে দেখলাম। হ্যাঁ, কেলে পচা? হ্যাঁ, কেলে পচা, জানো তো ওকে? ওকে দিয়ে যদি চুরি করাই তাহলে গোপাল তো পঞ্চার, গোপালের 14 পুরুষ আটকাতে পারবে না। তাহলে তাহলে আর দেরি কেন? হ্যাঁ, আজই ডেকে পাঠান ওই কেলে পচাকে। আরে পাঠাবো পাঠাবো, সব দিকের আটঘাট বেঁধে কাজে নামতে হবে তো। ততদিনে ছাগলটা আরো বড় সড়ো হয়ে আরো নধর হয়ে উঠবে। হ্যাঁ, ততদিনে গায়ে গতরে চর্বিও জমবে অনেক। গোপাল, বহু চেষ্টা করেও তোকে কবজা করতে পারিনি, কিন্তু এবারে যে তোর প্রাণের ছাগল হারিয়ে যাবে আমাদের পেটের মধ্যে, আর তো খুঁজে পাবি না তাকে। হ্যাঁ, এই 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 যে শুনছো শুনছো? তা না হয় শুনছি, কিন্তু তুমি এমন হাঁপাতে হাঁপাতে এলে কেন? পুকুর ঘাটে বাসন ধুতে গেছিলুম, হঠাৎ নজরে পড়লো গো পুকুর ঘাটের পাশের ঝোপ ঝাড়গুলো কেমন যেন নড়ছে গো। তারপর? আমি আমি পা টিপে টিপে ঝোপ ঝাড়গুলোর দিকে যেই এগিয়েছি, অমনি দেখি কি বেটা বিশ্বচোর কেলে পচা আমাদের বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চুপ করে বসে আছে। তারপর? আর আমি যেই এরে এখানে বলে উঠলু, অমনি তার সাথে আমার চোখাচোখি হলো গো। আর চোখে চোখ হতেই সাদা মুলোর মতো দাঁত বের করে যা একখানা শিয়ানা হাসি হাসলো। তা তুমি কিছু জিজ্ঞেস করলে না? বললাম, আমাদের পুকুরের পাড়ের এই ঝোপ ঝড়ে বসে কি করছিস? হ্যাঁ, তা কি উত্তর দিল? বললো, মা জাননি, এবার ভাবছি চুরি ছেড়ে সাধু হয়ে যাব, তা জঙ্গলে গিয়ে ধ্যান করার আগে এই পুকুর পাড়ের ঝোপ ঝাড়ে বসে ঈশ্বর চিন্তা করছি। বটে। চোরস্য চোর কেলে পচা, তুই করবি ঈশ্বরের চিন্তা? না, ব্যাপারটার মধ্যে কেমন ঘোটালার গন্ধ পাচ্ছি। দুদিন আগে বেটা রাজ্যোতিষী আমাদের ছাগলটাকে দেখে লাল ফেললো, আর আজ দুপুরে হঠাৎ করে কেলে পচার আবির্ভাব। তাই তো বলছি, একটু সাবধানে থাকতে হবে গো আমাদের। তা তো থাকতেই হবে, তবে তার আগে ভেতরের রহস্যটাকে খুঁজে বার করতেই হবে।
রে এই সন্ধ্যের মুখে কেলে পচা যাচ্ছে কোথায়? না 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 না, ব্যাপারটা গোলমেলে, খুব গোলমেলে। আড়াই আর দেড়ে কেমন চারের গন্ধ আসছে নাকে। না, ওর পিছু নিতে হবে। হ্যাঁ, আপনার কেলে পচা তো এখনো এলো না। আরে আসবে আসবে, তোমার তো দেখছি গোপালের ছাগলের গন্ধে নোলা একেবারে লাগ করে উঠছে। হ্যাঁ, নোলা লক লক করে উঠলে আমার আর দোষ কি বলুন? আসলে আসলে ওই ছাগলটা এত নধুর কান্তি না। কিরে, সব সুরুক সন্ধান করে এসেছিস তো? আগে হ্যাঁ, সবকিছুই নিজের চোখে একেবারে দেখে বুঝতে এসেছি। কি বুঝলি? আগে অত বুঝিয়ে বলতে পারবো না, তবে যদি বলেন তো আজ রাতেই তুলে নিয়ে আসি গে ওই গোপালের ছাগলটাকে। না, আজ তুলে কাজ নেই, কাল বৃহস্পতিবার, আমার নিরামিষ। পরশু আবার পূর্ণিমা, তার পরের দিন আবার শনিবার। তাহলে এক কাজ কর, শনিবার রাতে ছাগলটাকে তোল, রবিবারে হবে ভোজ। ঠিক আছে। খুব সাবধানে কাজ সারতে হবে কিন্তু। আচ্ছা মন্ত্রী মশাই, এই চুরি করার মতো মহান শিল্পকর্মে কোনোদিন ওই গোপাল ছাড়া কি কারো হাতে ধরা পড়েছি আপনি? হ্যাঁ বলুন। এইবারে যখন গোপালের বাড়িতে যাওয়া হচ্ছে একটু চিন্তা করছে বটে, তবে চিন্তা করবেন না, এই কয়েক বছরে হাত আমার আরো পাকিছে, দেখুন একটু নরম নরম হয়ে গেছে। তবুও খুব সাবধান, কারণ এ কিন্তু হেজি পেঁজি কেউ নয়, এ হচ্ছে শেয়ানার শেয়ানা গোপাল ভাঁড়। সে ইচ্ছে করলে না তোর মতন ৫-৭টা কেলে পচাকে তার ফতুয়ার পকেটে পুরে রাখতে পারে। ফলেই পরিচয় দেখাই যাক না, সে আমাকে পকেটে পড়ে না আমি তাদের ট্যাকে গুজি। তবুও যা বলছি মন দিয়ে শোন, গভীর রাতে ছাগলটাকে হাতাবি। ঠিক আছে। আর রাতের আধার থাকতে থাকতেই না জঙ্গলের মধ্যে ছাগলটাকে কেটে কচু পাতায় মুড়ে মাংসটাকে শুধু নিয়ে আসবে। তাই হবে। আর ছাগলের শিং ছাল নাড়ি পুড়ি সব কিছু মাটি খুঁড়ে পুঁতে দিবি, কারণ এ হলো গোপালের ছাগল, তাই ছাগল চুরির কোনো প্রমাণ আমি রাখতে চাই না। বুঝেছি, আপনার কথা মতোই কাজ হবে। আচ্ছা, চুরি করার সময় ছাগলটা যদি ওই ব্যাঁ ব্যাঁ করে ডেকে ওঠে আর সেই ডাকে যদি গোপালের ঘুম ভেঙে যায় তখন? আমাকে কি অতটাই ছাগল ভাবেন নাকি? বুঝলেন, ছাগল জাতি ডাকতে না পারে তার ব্যবস্থা থাকবে। কিরকম কিরকম? মোটা কাগজে একটা ঠোঙা থাকবে না আমার হাতে, প্রথমেই টক করে ঠোঙাটা পরিয়ে দেব ছাগলের মুখে, তারপরে গামছা দিয়ে জড়িয়ে দেব ওর মাথা মুন্ডু সব কিছু, ব্যাস ডাক বন্ধ। বাবা 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 বাবা, কি সাফা বুদ্ধি! তবেই না আমি কেলে পচা। নে, এটা অগ্রিম হিসেবে রাখ, কাজ সেরে আসলে আরো 1টা টাকা পাবি, আর সেই সাথে রোববার দুপুরে আমাদের সাথে মাংস ভাত খাবি। খাবেই তো। রোববার দুপুরে মাংস ভাত তোমরা অবশ্যই খাবে বাচ্চা ধনেরা, তবে কিসের মাংস যে খাবে তা কেবল জানেন মাথার উপর ওই ভগবান আর এই গোপাল নাপতে। নাও নাও সোনার চাঁদ, দুবার যা জিনিস খেলে না, এবার তুমি আরাম করে সারা রাত ধরে ঘুমো। চুপ চুপ চুপ, রাত বিরেতে ডাকতে নেই। এখন তুমি পুটি দিদির বাড়ি বেড়াতে যাবে সোনা। সত্যি কেলে পচা। আহ
তোর বুদ্ধির তারিফ না করে পারছি না। আহ! গোপালের ছাগল এমন ভাবে গেঁড়িয়ে দিলি যে অমন ধূর্ত গোপাল টেট্টি পর্যন্ত পেল না। এ হলো কেলে পোষার হাতের গুণ। কিন্তু ছাগল চুরি হয়ে যাবার পরও গোপাল এত চুপচাপ কেন? কোনো হাঁকাহাঁকি নেই, মহারাজের কাছে নালিশ করা নেই। হ্যাঁ, আসলে ওই প্রাণের ধন হারিয়ে গেছে তো, তাই হয়তো ওই শোকে কাহিল হয়ে পড়েছে। তবে যাই বলো রাজ্যতীশী, তোমার চোখে কিন্তু ছানি পড়েছে। কেন? বললে নধরকান্তি ছাগল, কিন্তু খেয়ে তো মনে হচ্ছে না, কেমন যেন ছিবড়ে ছিবড়ে মনে হচ্ছে। আসলে আপনার রাধুনি তেমন সেদ্ধ করতে পারেন। স্বাদটা কেমন যেন পানছে। হ্যাঁ, কি মন্ত্রীমশাই, কুকুরের মাংস খেতে কেমন লাগছে? হ্যাঁ, কুকুর। কাল গভীর রাতে আমার ছাগল মনে করে কেলে পচা যেটা তুলে এনেছে সেটা আসলে একটা কেলে কুত্তা। বেটাকে আফিম খাইয়ে দিয়েছিলাম তো, তাই এমন নেতিয়েছিল যে ঘেউ ঘেউ করে ডাকতেও পারেনি। এ হতেই পারে না, এতটা ভুল আমি করতেই পারি না। তাহলে এটাকে দিদি আমার কোলে চড়ে পাড়া বেড়াতে বেরিয়েছে। কেলে পচা, তুই শেষে আমাকে কেলে কুকুরের মাংস খালি? মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার কথা বিশ্বাস না হলে ওই জঙ্গলের মধ্যে ও যেখানে ছাল আর নাড়ি ভুড়ি পুঁতে রেখেছে সেগুলোকে টেনে বের করুক, তাহলেই বেরিয়ে আসবে আসল সত্যি। ওয়াক ওয়াক তু ওয়াক। তাই তো ভাবি, নধর ছাগলের মাংস এমন ছিবড়ে আর পটকা গন্ধ কেন? দূর হ, হতভাগা, দূর হ। না না না, হে বাবা, কেলে পচার মতো এমন গুণী চোরকে এভাবে পদাঘাত করবেন না মন্ত্রীমশাই। না, পদাঘাত না করে ওর কেলে গালে চুম খাবে। বেটা অকম্মতধারী, এমন গুণী চোর যে একটা ছাগল পর্যন্ত ঠিকঠাক চুরি করতে পারে না। হ্যাঁ, কি করে করবে বলুন? কারণ আপনার কেলে পচা গুণী চোর হলেও আমি তো কম শিল্পী নই। আসলে ওই অন্ধকারে ওই তাড়াহুড়োর মধ্যে সবকিছু করতে গিয়ে একটু গোলমাল করে ফেলেছে। কৃষ্ণবর্ণের ছাগলের বদলে কেলে কুকুর। তবে লেজটা একবার দেখে নেওয়া উচিত ছিল তোমার। লেজ তাহলে আর তোমার লেজের গোড়ায় মানে পশ্চাৎ দেশে মন্ত্রী মশাইয়ের লাথি পড়তো না, তাই না ভাই কেলে পচা?